চলুন আজকের ভিডিওতে মানচিত্রের মাধ্যমে ঢাকা বিভাগের সাথে একটু ভালোভাবে পরিচিত হয়ে নেই। আপনি কি জানেন রংপুর বিভাগ ব্যতীত দেশের অন্য সব বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে? এর উত্তরে ময়মনসিংহ বিভাগ, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্ব ও দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ, উত্তর পূর্বে সিলেট বিভাগ এবং পশ্চিমে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ রয়েছে। এই বিভাগের জনসংখ্যা 4,42,15,000, যা বাংলাদেশের মোট জনসংখ্যা 4 ভাগের 1 ভাগ। এর মধ্যে পৌর এলাকায় থাকে 2,07,38,000, বাকি 2,34,47,000 লোক বাস করে গ্রামে। ঢাকা বিভাগের আয়তন 20,539 বর্গ কিলোমিটার। ঢাকা বিভাগ 13টি জেলা ও 123টি উপজেলা নিয়ে গঠিত। সবচেয়ে বড় জেলা টাঙ্গাইল, যার আয়তন 3,414.35 বর্গ কিলোমিটার ও এর জনসংখ্যা 38 লক্ষ। আর সবথেকে ছোট জেলা নারায়ণগঞ্জ, যার আয়তন 684.35 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা 29,48,000। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা। এই বিভাগের মোট জিডিপি $95 বিলিয়ন, যা মোট দেশজ উৎপাদনের 40% অবদান রাখে। ঢাকা শহরের মাথাপিছু জিডিপি $13,614, যেখানে পুরো বাংলাদেশের মাথাপিছু জিডিপি $7,690। ঢাকা যদি একটি সার্বভৌম দেশ হতো তাহলে এটি বিশ্বের 50তম বৃহত্তম অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার 4র্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে স্থান পেত। মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান এবং ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের পরেই এর অবস্থান হতো। ঢাকা মসজিদের শহর নামে পরিচিত। বর্তমানে ঢাকায় মসজিদের সংখ্যা প্রায় 5,776টি। ঢাকায় প্রথম মসজিদ নির্মিত হয় 1456 থেকে 57 সালে, যার নাম ছিল বিনোদ বিবির মসজিদ। ঢাকা বিভাগের কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বাংলার তাজমহল, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, সোনারগাঁ, জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় শহীদ মিনার। ফরিদপুরে রয়েছে গেদ্দা মসজিদ, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ও সমাধিস্থল। গোপালগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। কিশোরগঞ্জে রয়েছে ইশাকার জঙ্গলবাড়ি, পাগলা মসজিদ ও শোলাকিয়া ঈদগাহ, যার আয়তন 7 একর। এটি নরসুন্দা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিভাগ ঢাকা। ঢাকা বিভাগে মোট 118টি নদী রয়েছে। 1608 খ্রিস্টাব্দে ঢাকা প্রতিষ্ঠিত হলেও এটি শহর হিসেবে মর্যাদা লাভ করে 1947 সালে। 1983 সালে ইংরেজি নাম DACCA পরিবর্তন করে DHAKA ঢাকা করা হয়।